প্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণ আগেই শুনতে পেয়েছেন যে একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল মাঠে বিধ্বস্ত হয়। বিষয়টা হচ্ছে প্রিয় দর্শক, যে বিমান কিনা আরও 30 বছর 40 বছর আগে চায়নারা ব্যান্ড করে দিয়েছে, প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, সেই বিমান বাংলাদেশ হয়তো অনেক আগেই কিনেছিল। বাট এই বিমান আসলে কতটুকু যৌক্তিক, এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া, আসলে দেখেন যে সরকারের গাফিলতি এবং সরকারের অবহেলার কারণে আজকের কতগুলো প্রাণ হারাতে হলো। সুপ্রিয় দর্শক, চোখ রাখুন। একটি বিমান যদি স্কুল মাঠে বিধ্বস্ত হয়, সেটার পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, আর এই দায়ভার কে নিবে বা কাহারা নিবে, এটা একটা বিষয়। প্রিয় দর্শক, উক্ত দুর্ঘটনায় সাথে সাথে জায়গায় কিন্তু একজন নিহতের খবর পাওয়া গেছে এবং আরও 15-20 জন থেকে 30 জনের মতো হসপিটাল অ্যাডমিটেড, এবং আরও কিছু অসুস্থ ছেলে মেয়েদেরকে হসপিটাল পাঠানো হচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা বলতে হবে, এবং এটা সম্পূর্ণরূপে সরকারের যে গাফিলতি রয়েছে এখানে, সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে এখানে, সরকার বলতে আমি যে ইউনূস সাহেব তাকে বোঝাচ্ছি না, এখানে যারা সরকারের লোকজন এই সব দায়িত্বে যারা রয়েছেন। আমরা বিভিন্ন সময় এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় যদি আমরা যাই, আমরা দেখতে পাবো যে প্রশিক্ষণ বিমান, প্রশিক্ষণ গাড়িগুলো অত্যন্ত সেকেলে এবং অত্যন্ত পুরনো এবং ফিটনেসবিহীন এয়ার দিয়ে বা ফিটনেসবিহীন গাড়ি দিয়ে কিন্তু আমাদের দেশে প্রশিক্ষণ হয়ে থাকে, যেটা আসলে প্রশাসনের এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত এবং এ ব্যাপারে আসলে তাদের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক,